আমি যখন প্রথম পেজ খুলি তখন তার আগেও আমি ৩-৪টা পেজ অগ্রিম খুলে ফেলছিলাম, যেগুলো আমি ২-৩ দিন চালিয়ে অফ করে দিতাম। তারপরে একদিন উদ্দেশ্য হলো যে একটা ভালো করে একটা পেজ খুলি, একদম সবগুলো সেটিং ঠিক করে। তারপরে আমি ভিডিও করতাম, যা তা ভিডিও করে আপ দিতাম। কোনো সময় টিকটক, কোনো সময় ফানি, কোনো সময় ব্লগ, কোনো সময় হচ্ছে জাস্ট এমনি পশু পাখি, কোনো সময় বাচ্চা কাচ্চা। মানে কোনো মেন্টালিটি ছিল না যে নির্ধারিত একটা ভিডিও যেটার মধ্যে আমি লাভ পাবো, কিন্তু কখনো ওই মেন্টালিটি আমার আসে নাই। এইরকম চালাইতে চালাইতে প্রায় ১.৫ বছর কাটিয়ে ফেলছি, একদম বোকার মতো করে। তারপর আস্তে আস্তে ভাবলাম এরকম করে তো আমার কোনোই লাভ হচ্ছে না, কোনো ভিডিওই সুন্দর দেখাচ্ছে না। দেন হচ্ছে ফেসবুকে আমাকে ওয়ার্নিং দিয়ে ফেললো, রেকমেন্ডিং নিয়ে ফেললো। তো রেকমেন্ডিং নিয়ে ফেলার পরে তখন ওখানে ওয়ার্নিং এর মেসেজ আসছে যে যে কোনো একটা নির্ধারিতভাবে ভিডিও দিতে হবে, এরকম সাফারি সাফারি যে কোনো ভিডিও দিলে হবে না। আবার অন্য আইডিকে গসিপ করেও ভিডিও দিলে পেজ হয় না, মানে বড় হয় না। তো এগুলা যখন শুনছি তখন আমি নির্ধারিত করলাম যে না, আমি প্রতিদিন আর কোনো কাজ করি না করি আমি রান্নাটা ঠিকই করি। তো কেননা আমার এই রান্নাটা আমি ১০ জনের সাথে, বাকি ১০ জনের সাথে শেয়ার করি। কি হবে, আমার একটা রান্না যদি আপনারা কেউ ১০ জনের মতো যদি দেখেন, ২ জন যদি লাইক দেন, একজন যদি কমেন্ট দেন, সেখানেও তো আমার লাভ আছে, তাই না? আলতু ফালতু ভিডিও না দিয়ে আমার ফোকাস এখন রান্নাতে চলে গেল। যদিও ব্লগ ভিডিও হঠাৎ যখন বের হয় তখন অবশ্যই ব্লগ ভিডিও দিব।